দেখো তো কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে না এক বাটি পেলে দুপুরের খাওয়াটা জমে যেত? আমার তো তাই মনে হয়। আমার খুবই পছন্দের একটা সবজি, যেমন ভালো লাগে বেগুন ঠিক তেমনই ভালো লাগে ট্যাংরা মাছ। তো আজকে এই রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। তার জন্য সবার প্রথমে কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিলাম। এবার এই ট্যাংরা মাছগুলোকে সাইড করে নিচ্ছি, এরপর বেগুনগুলোকে কেটে নেব। আর এই রেসিপির জন্য নিয়েছি পাতলা পাতলা এবং কচি বেগুন। এই বেগুনগুলোকে মাছ বরাবর কেটে তারপর 4 ফালি করে কেটে নিয়েছি। তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, তবে আমি আজকে বেগুনগুলোকে একটু পাতলা আর লম্বা রেখেছি। আমার মনে হলো ছোট ছোট ট্যাংরা মাছের সাথে বেগুনগুলোকে যদি এরকম লম্বা ফালি করে কাটি তাহলে দেখতে সবজিটা বেশি ভালো লাগবে। তো বেগুনগুলোকে কেটে সরাসরি জলের ভিতরে দিয়ে দিলাম। আর বেগুনগুলো দেখেই বুঝতে পারছো এর ভিতরে কিন্তু কোনো বীজ হয়নি, একদম কচি। তো যাই হোক, বেগুনগুলোকে বেশ ভালোভাবে 2-3 বার জল বদলে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনগুলোতেও লবণ আর হলুদ লাগিয়ে নিলাম। এবার চলে যাব রান্নার কাজে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর ভেতরে বেগুনগুলো দিয়ে দেবো এবং বেগুনগুলোকে বেশ ভালোভাবে ফ্রাই করে তুলে নেব, যেন 70 থেকে 80% এই পর্যায়েই কুক হয়ে যায়। তো বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নিলাম। এরপর ওই তেলের ভেতরেই দিয়ে দেবো ট্যাংরা মাছ, আর মাছগুলোকেও বেশ ভালোভাবে ভেজে তারপর তুলে নেব। এরকম ছোট ছোট দেশি ট্যাংরা আমার খুব পছন্দের, আর সেই সাথে বেগুনের এই রেসিপিটাও। আর এই রেসিপির জন্য ছোট মাছ হলে বেশি ভালো হয়, তাই আজকে এই সুযোগটা আর হাতছাড়া করিনি। ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম এবং ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। সাথে দিয়ে দিলাম একটু গ্রেট করে আদা। আদাটা চাইলে বেটেও দিতে পারো। আর এর ভেতরে দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে কেটে। একটু নেড়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, ধনে জিরে গুঁড়ো এবং রেগুলার লাল লঙ্কার পাউডার। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একেবারেই গলে আসছে এবং তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো গরম জল। মশলার সাথে ঝোলটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তারপর ঝোলটা যখন বেশ ভালোভাবে ফুটে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। 3 থেকে 4 মিনিট ট্যাংরা মাছগুলোকে রান্না করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আবারও একটু আলতো হাতে মিলিয়ে নিতে হবে। তারপর সব কিছুকে আবারও 4-5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। আর শেষ পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো বাটা গরম মশলা। আজকে গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই গরম মশলাটা আমি বেটেই দিলাম। এরপর আরও 2-1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে কী যে ভালো লাগে, তোমরা না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবে না। আর যদি কেউ আগে থেকে বানিয়ে থাকো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও। এই গরমে চাইলে এরকম দেশি মাছ আর কচি বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর সেই সাথে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।